ভয়ঙ্কর বলতে কি এলে জিন ভূত অনেক বেশি থাকে। জিন ভূত হয় এখনো জিন ভূত আছে এলা আছে করে ওই আর পিছনে উল্লেখ আছে। আছে ওলা আর পিছনে কব্বর আছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর কব্বর। খবর ওখানে জিন আছে। উল্লেখই বেশি থাকে, বাস্তব আছে মেলা। বন্ধুরা এখন একটা সুড়ঙ্গ রয়েছে এই পাশ দিয়ে, এই সুড়ঙ্গ দিয়ে আমাকে ঢুকতে হবে। এ বাবারে, এই যে দেখুন কি অবস্থা, শরীর খালি ঝিমঝিম করতেছে। কোন দিক দিয়ে যাবো? এ বাবারে, এই যে দেখুন শুনতে বলতে এর মধ্যে বটে গাছ যাতে আছে এলে সব ভয়ঙ্কর। ভয়ঙ্কর জায়গা। হ্যাঁ। আমি এখন যেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এটা একদম পুকুর ঘাট। এই যে দেখুন সেই সময়কার, এই যে দেখুন পুকুর ঘাট। কিন্তু এখানেই যখন জমিদাররা ছিলেন তখন সেই সময় কিন্তু এটা চালু ছিল। আর এই জমিদারের যে উত্তরাধিকারী হিসাবে জমিদার এই যে ছোট ভাই, এই যে ছোট ভাই দেখতে অনেক সুন্দর, হ্যান্ডসাম। এই যে দেখুন একদম জমিদারের বাড়ির ভিতরেই যে এই যে এই 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 যে ধ্বংস হয়ে গেছে এই পরিত্যক্ত এই জায়গাতে ছিল কিন্তু বাঘ। এই যে দেখো। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আপনাদের একটি জমিদার বাড়ির সাথে পরিচয় করে দিব। আমি এখন বগুড়া সদর উপজেলার একদম মাদলা ইউনিয়ন পরিষদের ঘরের পাশে আমি রয়েছি। আর এখানে একটি জমিদার বাড়ি, এই জমিদার বাড়ির ভিডিওতে আমি তুলে ধরবো বিস্তারিত। তবে এখানে অনেক কিছু ইতিহাস রয়েছে, পুরাতন ইতিহাস, এগুলো জানলে শুনলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন। সেই মাদলা জমিদার বাড়িতে অনেক পুরাতন অনেক ঘটনা রয়েছে, যেটা অলৌকিক ঘটনার সাথেই কিন্তু এগুলো সম্পৃক্ত। তো যাই হোক, আমি সেখানে যাব এবং আপনাদের সাথে পরিচয় করে দেবো সেই মাদলা জমিদার বাড়ি। থাকুন আমার সাথে। এই ছোট ভাই, এই জমিদারের বাড়ির নাম কি? এই জমিদার বাড়ির নাম হলো বাটুল বাড়ি। বাটু জমিদার বাড়ি? বাটুল? বাটু। বাটু? হ্যাঁ, এই বাটুল মাছ এলে সব বাটু। বাটুল। তোমার নাম কি? হানিফ। হানিফ। আচ্ছা, এখানে কি কোনো ইতিহাস রয়েছে এই রাজার বাড়ির পিছনে বা জমিদার বাড়ির পিছনে কোনো ভয়ঙ্কর বা কোনো? ভয়ঙ্কর বলতে কি এলে জিন ভূত অনেক বেশি থাকে। জিন ভূত হয় এখনো জিন ভূত আছে? এলা আছে করে ওই আর পিছনে উল্লেখ আছে। আছে ওলা আর পিছনে কব্বর আছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর কব্বর। কবর? ওখানে জিন আছে? উল্লেখই বেশি থাকে, বাস্তব আছে মেলা। তাই? হ্যাঁ। তোমরা শুনেছো এগুলো? এগুলো শুনছি বলতে এর মধ্যে বটে গাছ যাতে আছে এগুলো সব ভয়ঙ্কর। ভয়ঙ্কর জায়গা। হ্যাঁ। ও, তো ভিতরে তুমি যাবে না? ভিতরে হলে কেউ যায় না তো। ভয়ে যায় না? একটা মানুষ একটা মানুষ যায়, তাও যারা হলে যে পূজা করবে যায় ওরা যায়। তাই? হুম। আচ্ছা, ভিতরে গেলে কি হতে পারে? ভিতরে গেলে কি হতে পারে সেটা সঠিক কথা ভাবছি না। কিন্তু সমস্যা হতে পারে। হ্যাঁ। আসলে শুনতেছি এই মাসুম বাচ্চা বা ছোট ভাইয়ের কাছ থেকে যে এই যে জমিদার বাড়ি, বাটুল জমিদার বাড়ি, এই বাটুল জমিদার বাড়িতে আমরা কিন্তু এখন যাব। কিন্তু যে কথা ছোট ভাই বললো যে জিন ভূতের বিষয়, তো আমি এই গেট দিয়ে প্রবেশ করবো না? হ্যালো, গেট তো এটাই না? গেট এটা, তারপরে ওই ভিতরে আচ্ছা ভিতরে আচ্ছা, মধ্যে যাতে আসতে সমস্যা, তাই? কিন্তু ওই দিকে যাওয়া ওদিকে যাওয়া হবে না, পিছনে যাওয়া হবে না? না, ওই দিকে ওই সামনে ওই গেলে কি হবে? ওলা গেলে ওই যে সূর্যি মিললে ভয়টা দেখাবে। ভয় দেখাবে? এখন তো আবার দুপুর, সমস্যা হতেই পারে। হ্যাঁ। আচ্ছা, দেখি ছোট ভাই বলতেছে যে আসলে জিন ভূত থাকতেই পারে, আর এখানে অনেক ঝামেলা তো রয়েছে। তারপরে আমি কিন্তু যাব। আর ছোট ভাই যদি আমাকে হেল্প করতে, এখানে এই বাটুল জমিদার বাড়িতে ঢোকার সময় এখানে আমি দেখলাম যে এখানে আবাসিক এলাকা, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। এই যে দেখুন, এই গেট ধরে কিন্তু ঢুকতে হবে। এই যে দেখুন, এই যে গেট ধরে আর ঢুকতে হবে। জানি না যে ছোট ভাই যে কথা বলেছে যে এখানে অনেক জিন ভূত রয়েছে, সেই জিন ভূতের কথা শুনেই আমি চমকে গেলাম। তো আমাকে বিশ্বাস করতেই হলো। আমি এই পাশে কিন্তু একটা দিঘি রয়েছে, এই দিঘিত বলে নাকি অনেক অলৌকিক ঘটনা ঘটে। এখানে সোনার থালা বাসন এগুলো কিন্তু ভেসে ওঠে, এগুলো নিয়ে কিন্তু কথা বলবো। কিন্তু যেই জমিদার বাড়ি, আসলে জমিদার বাড়ি, তার এটা কিন্তু পুকুর ঘাট।
এটা কিন্তু পুকুর ঘাটে দেখাবো। আর এটা হচ্ছে পুরাতন যেই জমিদার বাড়ি, কিছু অংশ হয়তো এদিকে থাকতে পারে। এই যে দেখুন, এটা একটি অংশ, এগুলো পুরাতন, আর দেখতেই বোঝা যায় যে এগুলো আসলে পুরাতন। আজ থেকে 100, 200, 150 বছর আগে এগুলোতে যে রাজা জমিদারের বাড়ির যে অস্তিত্ব ছিল, আসলে এটা তাই স্বাভাবিক। আর এখানে মূল প্রবেশদ্বার, এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, একদম দুইটা বাঘ অথবা সিংহ কিন্তু আমি দেখতে পাচ্ছি একদম প্রবেশদ্বারের মুখেই। এই যে দেখুন, আর এগুলো হচ্ছে পুরাতন, আর এই পাশেগুলো অনেক পুরাতন, আর এই গাছগুলো কিন্তু অনেক পুরাতন। মানে এই আমের গাছগুলো দেখলে মনে হয় যে এটাও কিন্তু এই জমিদার বাড়ি, সাথেই কিন্তু এর বয়স। এই যে দেখুন কত বড় বড় গাছ এখানে কিন্তু রয়েছে। আর এই যে এই পাশে রয়েছে সেই সময়কার যেই দিঘি বা বিশাল পুকুর। আর সেই সময় জমিদাররা যখন ছিল, জমিদারি ছিল, সেই সময়কার কিন্তু এই যে পুকুর ঘাট, এগুলো পুরাতন, এগুলো ঘাট এখন নষ্ট হয়ে গেছে। এর আগে আমি কিন্তু একটা নিউজে দেখাইছিলাম আপনাদের বিস্তারিত, কিন্তু এই পাশে যে জমিদার বাড়ি ছিল সেটা কিন্তু আমি জানতাম না, শুধু এই পুকুরের ইতিহাস আমি তুলে ধরেছিলাম। এগুলো কিন্তু ভেঙে গেছে সেই সময়কারই, মানে বোঝাই যায়। এই যে দেখেন, এটা একটা পুকুর ঘাট, হয়তোবা এই জমিদাররা আগে এই পুকুরটা ইউজ করতো বা ব্যবহার করতো। এই যে দেখুন, এত সুন্দর একটি সেই সময়কার ঘাটগুলো কিন্তু ভেঙে গেছে। এই যে দেখুন। হ্যাঁ, তো ছোট ভাই, তুমি কি এখানে বাড়ি তোমার? হ্যাঁ, এটাই বাড়ি। এটাই বাড়ি? হ্যাঁ। আসলে জমিদার তো হচ্ছে কিনা, আপনি জমিদার ফ্যামিলির নাকি? হ্যাঁ, 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 হ্যাঁ। তোমার নাম কি? মাধুর্য সরকার মুগ্ধ মাধুর্য সৌন্দর্য সরকার। আচ্ছা, মাধুর্য সরকার মুগ্ধ। হ্যাঁ। বাহ, অনেক সুন্দর। তো উত্তরাধিকারী ধরে তো তুমিও তো জমিদার, জমিদার বংশেরই। তাই? ও আচ্ছা আচ্ছা। তো এখানে কি জমিদাররা কত ফ্যামিলি এখানে বসবাস করে, কত ঘর? 4-5 অনেকটা মিলে আছে। কেউ বগুড়া থাকে, কেউ ঢাকা থাকে। তাই? হ্যাঁ, পূজার মধ্যে আসে। পূজার মধ্যে সবাই আসে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই যে এখানে বাঘ না এটা সিংহ দেখতে পাচ্ছি গেটের সিংহ। সামনে, সিংহ? এটা কি প্রবেশদ্বার? হ্যাঁ। সে সময় তো চাকচিক্য ছিল অনেক। হুম। আচ্ছা আচ্ছা, তাহলে তুমিও এই জমিদারের উত্তরাধিকারী হিসেবে জমিদার? হ্যাঁ। আচ্ছা, তোমার পূর্বপুরুষ জমিদার ছিলেন, এই আর কি। যাই হোক, এই পাশে আর এক বন্ধু বসে আছে। ভাইয়া, তোমার নাম কি? মোহাম্মদ জিয়াদ হাসান। জিয়া হাসান? জিহাদ। জিহাদ। আচ্ছা আচ্ছা, জিহাদ ভাই, এই যে বসে রয়েছেন, এটা তো জমিদার বাড়ি জি। পিছনে। তো এখানে কি বাড়ি আপনার? হ্যাঁ, এই যে ভিতরে। ভিতরে? জি। আচ্ছা বলেন তো, এই আমি ঢুকতেই একটা সাইকেল নিয়ে দাঁড়িয়েছিল, ও বলছে যে এই বাড়ির পিছনে ওদিকে পুরাতন জায়গা, পরিত্যক্ত জায়গা, এখানে জিন টিন থাকে বা ওগুলো না যাওয়াই উচিত। আসলে পুরাতন বা অলৌকিক কোনো ঘটনা এই রাজবাড়ি বা পুকুর বা পিছনে কোনো ঘটনা আছে কিনা, এটা আপনার মুখ থেকে আমি শুনতে চাই, যা জানেন আর কি, শুনেছেন বাপদাদার কাছ থেকে বা আপনারা যা জানেন। সেরকম অবশ্য হয়ে থাকে হঠাৎ হঠাৎ। সেটা কিরকম একটু, মানে যেটা তুমি জানো আর কি সেটা বলবা। ছিল আমি ঠিক জানি না। তাই? জি, পিছনে অনেক ভাঙা বাড়ি আছে, ভাঙ্গা বাড়ি? ওগুলো দেখতে পারেন। তাই? জি। মানে এই জমিদার বাড়ির এটা তো সামনের অংশ, কিন্তু পিছনে আরো আছে? পিছনে আরো অনেক অংশ আছে। তাই? জি। একটা কুয়া আছে আলাদা। কুয়া? কুয়া আছে না? একটা আর- কুয়া আছে এই পাশে। আর ভিতরে ভাঙা বাড়ি আছে। তাই? জি। আচ্ছা, ওই কুয়াতে গেলে কি সমস্যা হবে নাকি? না, গিয়ে দেখতে পারেন। বাড়ির ভিতরে ঢুকে দেখতে পারেন পিছনে। তাই? ওটা বন্ধ হয়ে গেছে, মানে গাছ উছলে দিয়ে গাছ গোছালি দিয়ে এখন ইয়ে হয়ে গেছে, তাই না? আচ্ছা আচ্ছা। তো এই সেই পুকুর ঘাট,
এই পুকুর ঘাট তো এখন ভেঙে নষ্ট হয়ে গেছে। এটা অনেক তাই? আচ্ছা 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 আচ্ছা। তাহলে তোমার নাম জানো, কি জানো আর একটা বার বলো? মাধুরী সরকার মুগ্ধ। মাদ্রাজা সরকার মুগ্ধ। বাহ, সুন্দর নাম। তাহলে আমি বাড়ির পিছনে যেতে পারি। আচ্ছা, ওখানে আরো অনেক অস্তিত্ব রয়েছে এই জমিদার বাড়ি। এখানে বেশি আচ্ছা আচ্ছা, জমিদার নাম জানি। জানেন না? হ্যাঁ, জানি। আচ্ছা বলো তো। বিশ্বনাথ সরকার। বিশ্বনাথ সরকার, হ্যাঁ। প্রথম জমিদার বিশ্বনাথ সরকার। হুম। আচ্ছা, তারপর সর্বশেষ এক বিশ্বনাথ সরকার। হ্যাঁ। আচ্ছা, বাটুল জমিদার এটা আবার কি? বাটুল না, বাটু বাবু। বাটু বাবু। হ্যাঁ, ওর আরেকটা নাম। ও মানে ওনারই ওই বিশ্বজিতের নাম বাটু বাবু। আচ্ছা আচ্ছা, সে কিন্তু বাটু ছিল নাকি? না না। হ্যাঁ, না, তো নাম বাটু হলো, আসলে বাটু ডাক বাবু। নাম। ডাক নাম যে কোনো মানুষের তো ডাক নাম থাকে। তাহলে ভালো নাম হচ্ছে বিশ্বজিৎ বাবু, বিশ্বনাথ সরকার। বিশ্বনাথ সরকার। হুম। আসলে আপনাকে ধন্যবাদ আচ্ছা। ছোট ভাই। দর্শক বন্ধুরা, আমি এখন যেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এটা একদম পুকুর ঘাট। এই যে দেখুন, সেই সময়কার এই যে দেখুন পুকুর ঘাট। কিন্তু এখানেই যখন জমিদাররা ছিলেন তখন সেই সময় কিন্তু এটা চালু ছিল। আর এই জমিদারের যে উত্তরাধিকারী হিসাবে জমিদার এই যে ছোট ভাই, এই যে ছোট ভাই দেখতে অনেক সুন্দর, হ্যান্ডসাম। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন তো, এটাও কিন্তু জমিদার, ছোট জমিদার, বর্তমান জমিদার। হ্যাঁ, ভালো থাকো। হ্যাঁ, আর বিষয়টা এই যে দেখুন, আর এটাই হচ্ছে সিংহদ্বার বা যেই প্রথম মানে এই জমিদার বাড়িতে প্রবেশ দ্বার যেটা বলা হয়, সেটা কিন্তু এই যে দেখেন সিংহ রয়েছে এখানে। আর এখানে বড় কথা, অনেক পরিত্যক্ত জায়গা বা জমিদার বাড়ি পিছনে রয়েছে, সেখানে আমি যাব, পর্যায়ক্রমে দেখাবো আপনাদের। থাকুন আমার সাথে। তো পরিশেষে আমি ওই সেই পিছন দিকে যাব। আর এই যে দেখুন, এই পাশ দিয়ে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাব। এটা পুরোটাই কিন্তু জমিদার বাড়ির কিন্তু অংশ। এই যে দেখুন, এখানে আর একটি দরজা দেখতে পাচ্ছি। এই যে দেখুন দরজা, এই যে দেখতে পাচ্ছেন তো দরজা। এই যে দেখুন, এই দেখেন, এই দরজাটা অনেক দামি মনে হচ্ছে দরজা। আর এই পাশ দিয়ে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাব সেই পিছনের অংশ। পিছনেই কিন্তু এখানে বাঘ রাখার জায়গা, বাঘের যে কোপ বলা হয় সেই কোপ সব কিন্তু এখানে আছে। কিন্তু এখানে দুপুরবেলা আসা একদমই নিষিদ্ধ। এই যে দেখুন, আমি কিন্তু দেখাচ্ছি বন্ধুরা, অনেক রিস্কি, তারপরেও আমি এই যে এটাই হচ্ছে বাঘ। হ্যাঁ, বাঘ রাখার জায়গা ছিল, বাঘের খাদ্য গুদাম মানে যেখানে রাখতো। এটা যে এই ঘরে ছিল বাঘ, তাদের কিন্তু বাঘ ছিল। দর্শক বন্ধুরা, আমি একদম জমিদারের বাড়ির ভিতরেই, যে এই যে এই 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 যে ধ্বংস হয়ে গেছে এই পরিত্যক্ত এই জায়গাতে ছিল কিন্তু বাঘ। দেখো, কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাব এখন জমিদার বাড়িতে। এদিক দিয়ে উঠতে পারবো কিনা জানেন। ওই এই যে দেখেন, আমি ঢুকতেছি, ওরে বাবা রে, একদম জমিদার বাড়ির ভিতরে আমি প্রবেশ করলাম, কিন্তু খালি ঝিমঝিম ঝিমঝিম করতেছে। যে দেখুন কি যেন সুতার মতো, একদম ভূতের বাড়ির মতো, ভৌতিক। এই যে দেখুন কি অবস্থা। এই যে আমি কিন্তু বলতে বলতে আসছি, এটা বিশাল একটা জমিদার বাড়ি। আর এখানে কিন্তু সাপ, অনেক সাপ থাকে, কিন্তু এখন শীতকাল তো, এখন ঝোপঝাঙ্গর একটু কম আছে। আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। থাকুন, অনেক জায়গা। আর এখানে আর একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে
যা বলেছে যে এখানে একটা অ্যান্ড্রা আছে, সেই অ্যান্ড্রাতে কিন্তু আশেপাশে গেলে কিন্তু টানেল লাইন, সেখানে কিন্তু ফেলা বলে মেরে দিবে। এখানে অনেক পরিত্যক্ত জায়গাতে জিন থাকে, আপনারা জানেন। তো ঢোকার সময় কিন্তু আমরা যতটুকু জেনেছি সেখানে জিন ভূত থাকতেই পারে। কেউ তো আমরা নতুন এখানে, বাবারে আসলে কেউ নাই। যে দেখুন বন্ধুরা, এখন একটা সুড়ঙ্গ রয়েছে এই পাশ দিয়ে। এই সুড়ঙ্গ দিয়ে আমাকে ঢুকতে গিয়ে বাবারে, এই যে দেখুন কি অবস্থা, আসলে শরীর খালি ঝিমঝিম করতেছে। কোন দিক দিয়ে যাবো? বাবারে, এই যে দেখুন বিশাল বড় বাড়ি, আর এই পাশ দিয়ে এই চিপা চাপার মধ্যে দিয়ে এদিকে গেলে সেই জিনের কোপ, যেই কোপে বলে নাকি অনেক মানুষ মারা গিয়েছে। আসা নিষেধ, তারপরেও কিন্তু আমি নিয়ে আসতেছি, আপনাদের দেখানোর চেষ্টা করব। একটা বিশাল জমিদার বাড়ি, এই বাটুল জমিদার বাড়ি। এই যে দেখুন, আল্লাহু আকবার, এমন ভয়ঙ্কর জায়গা। দেখুন খালি ঝিমঝিম করতেছে, আর অনেক শিয়াল আছে, যে দেখুন। আর এই সেই কোপ, এই যে দেখেন, কিন্তু এই যে দেখুন, এটা একটা কোপ। এই যে এটা আমি ওই আশপাশে যাব না, কারণ দুপুরবেলা কেউ এখানে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য কেউ নেই। এই যে দেখুন সেই কোপ, এই সেই কোপ, আমি কিন্তু ভুলকি দিলাম না। এই যে দেখুন জঙ্গল, আর এই জঙ্গলের ভিতরে ভয়ঙ্কর গহীন জঙ্গল, আর এই জঙ্গলের ভিতরে এই সেই বিশাল বড় জমিদার বাড়ি। এই যে দেখুন, এই সুড়ঙ্গ দিয়ে আমাকে আবার ফিরে যেতে হবে। ই বাবা, মনে হচ্ছে না যে ভিতর দিয়ে আর যাই। এই যে দেখুন কি অবস্থা, আল্লাহু আকবার। দর্শক বন্ধুরা, এই যে দেখুন গহীন জঙ্গল, অনেক বড় একটা জঙ্গল, আর এই জঙ্গলের মধ্যে থেকে আমি বেরিয়ে আসতেছি। আসলে এখানে আমি এসে অবাক হয়ে গেলাম যে এত বড় জমিদার বাড়ি যে এখানে ছিল, একদম বগুড়া সদরে। এই যে দেখুন সেই মাদলা,
গ্রাম, আর এই সেই বাটুল জমিদার বাড়ি। সেখান থেকে আমি এই যে দেখুন বিশাল বড় জমিদার বাড়ি। দর্শক বন্ধুরা, যুগে যুগে কালে কালে এগুলো সব বিলীন হয়ে গেছে, কিন্তু বিলীন হলেও কি হবে, এখনো সেই জমিদার বাড়ির কিন্তু এখনো অস্তিত্ব কিন্তু রয়েছে। আপনারা আসলেও কিন্তু দেখতে পাবেন। কিন্তু এখানে কিন্তু অনেক গাছ রয়েছে, বট গাছ, আম গাছ, অনেক প্রাচীন বড় বড় গাছ রয়েছে। এগুলো কিন্তু জিন রয়েছে বা ঝামেলা হয়। এখানে দিনে দুপুরে রূপ ধরে ঘুরে বেড়ায়, বিভিন্ন রূপ ধরে, হাতি হয়, ঘোড়া হয়। এগুলো কিন্তু ক্যামেরার বাইরে আমি অনেকের কাছ থেকে শুনলাম, জানলাম। আর এখানে বিশেষ করে সন্ধ্যার বেলা তো আসাই যাবে না, রাত্রে, তবে দুপুরবেলাও আসলে রিস্কি। তারপরে আমি আজকে দুপুরবেলা ভিডিও করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সেই বগুড়া সদর মাদলা ইউনিয়ন পরিষদের পিছন থেকে সেই বাটুল জমিদার বাড়ির দেখলাম। সেখান থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।